ফের একবার নিজের বিধানসভা নির্বাচনী এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মন। এদিন সকালে গুরু পূর্ণিমা উপলক্ষে গোসাইরহাট বাজার এলাকায় তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দিয়ে নিরাপদে সেখান থেকে বের করে নিয়ে আসে তাকে। বরেন বর্মন জানান, পুজো দিতে এসেছিলেন, সেই সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। তৃণমূল কর্মীরা তাকে হেনস্থা ও গালিগালাজ করেছে। যদিও তৃণমূলের দাবি এলাকায় বিধায়ক কোনো কাজ করেননি, 100 দিনের কাজের টাকা ও এলাকায় কোনো উন্নয়ন করেননি, তাই সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। দেখুন, এদের তো কৃষ্টি কালচার একদমই আলাদা। হিন্দুরা পূজা দিতে গেলে পুজো দিতে পারবে না। আজকে আমরা কোথায় বসবাস করছি এটা ভাবতে হবে। ভাবার দিন এসছে যে হিন্দু ধর্মাবলী যারা মানুষ আছেন তারা হিন্দুদের পুজো করবেন। সেই পুজোর মধ্যে গিয়ে যেটা গোসাইরহাটে আমি লক্ষ্য করলাম যে আমাদের বিধায়কের উপরে বরেন চন্দ্র বর্মনের উপরে যে সমস্ত অকথ্য ভাষায় গালিগালাজ, মানে এরকম ভাষা মুখ দিয়ে হয়তো আমাদের মুখে হয়তো আসবে না বা কোনো মানুষের মুখে আসবে না, এই সমস্ত ভাষা প্রয়োগ করে তাকে গালিগালাজ করা হয়। এর থেকে আগামী দিনে কি বার্তা দিতে চাচ্ছে যে হিন্দুরা পুজো পার্বণ পর্যন্ত দিতে পারবে না, করতে পারবে না। এদের কৃষ্টি কালচার, তৃণমূল যা কৃষ্টি কালচারে চলছে, তো আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষ সেটা কোনোদিন মেনে নেবে না। কারণ হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন পর থেকে নিশ্চয়ই তার ধর্ম পালন করবে। আর সেই পালনের উপরে যে আঘাত, সেটা শুধু একজনের আঘাত নয়, সমস্ত হিন্দু ধর্মের উপরে আঘাত। এই আঘাত কখনোই হিন্দুরা মেনে নেবে না, আগামী দিনে তার ফল পাবে। বরেন বর্মন তার নিজস্ব এলাকার তার বাড়ির রাস্তা করতে পারেনি, এমনকি তার বিধানসভা এলাকার কোনো উন্নয়ন করেননি। তাই গ্রামের সাধারণ মানুষ 100 দিনের কাজের টাকা, আবাস যোজনার ঘরের টাকা নিয়ে তার কাছে বিক্ষোভ দেখাতেই পারেন। কিন্তু আমার প্রশ্ন, আজকে গুরু পূর্ণিমার দিন, কালী মন্দিরে কেন? আজকে উচিত প্রত্যেকটা সচেতন মানুষের যদি শিক্ষক থাকে, বাবা মা থাকে, তাকে পূজা করা, তাকে আরাধনা করা। তাহলে তিনি রাজনীতি করতে এসেছেন, তার জন্য সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। এর সঙ্গে তৃণমূল কর্মীদের কোনো যোগ নেই, কিছু কাজ করেনি, তাদের দেখা যায় না, তাই গ্রামের মানুষ তার কাছে কৈফিয়ত চেয়েছেন। বিক্ষোভও দেখেন, তার কাছে কৈফিয়ত চেয়েছেন। আপনি ভোট নিয়েছেন, আমাদের জন্য কি কি করলেন, তার কৈফিয়ত চেয়েছেন। আপনার নাম? গিরীন্দ্রনাথ বর্মন, কি দায়িত্বে আছে? জেলা চেয়ারম্যান। কেরিয়ার নিয়ে চিন্তিত? দ্বাদশের পর কি করবেন ভাবছেন? নার্সিং শিখুন মথুরা নাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউশন থেকে। উন্নত পরিকাঠামোযুক্ত প্রতিষ্ঠানে অভিজ্ঞ ফ্যাকাল্টি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, 100% প্লেসমেন্ট, আধুনিক হস্টেলের সুবিধা সহ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স অনুমোদিত আমাদের কলেজে জিএনএম ও বিএসসি নার্সিং এর সিট বুকিং চলছে। মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট, ফালাকাটা। কন্ট্যাক্ট 8900095200।